দর্শক, গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার সহ কয়েকটি দেশের কূটনীতিক। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। মিন্টু সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, এই বৈঠকটি নিয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন, কি বিষয় আলোচনা হয়েছে জানাবেন। আজকে বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং শুরুটা হয় ৩টার দিকে। তখন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক একটি দল তার সঙ্গে বৈঠক করেন। এরপরে ভারতীয় হাই কমিশনার প্রণব কুমার ভার্মা তিনি ৫টার দিকে আসেন এবং প্রায় পৌনে ১ ঘন্টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় এবং এরপরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তুরস্কের রাষ্ট্রদূত রামোস সেন তিনি আসেন এবং এরপরে সর্বশেষ মিশরের যে রাষ্ট্রদূত আসেন। কিছুক্ষণ আগেই বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন। আমাদের আসলে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে ভারতের হাইকমিশনার প্রণব কুমার ভার্মার সঙ্গে আসলে কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেই এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের যে একটা অবনতি সেই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি বলেছেন যে আসলে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েই আলাপ আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ কে মনে করছেন তারেক রহমানকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই মনে করছেন।